একটি দৈনিক পত্রিকা, যেটি হবে বস্তুনিষ্ঠ, দলনিরপেক্ষ এবং আর্থিকভাবে স্বাবলম্বী। লক্ষ্য ছিল এটুকুই। (1998) সেনাশাসক এরশাদের পতনের পর দেশের গণতন্ত্র আড়মোড়া ভেঙে দাঁড়ানোর চেষ্টায় প্রধান পত্রিকাগুলো সে সময় মোটের উপর কোনো না কোনো দলের মুখপত্র। প্রথম আলো প্রকাশের এই ছিল নিদারুণ পটভূমি। এমন বৈরী আবহে যে স্বপ্ন নিয়ে প্রথম আলো প্রকাশিত হয়েছিল, সেটিকে দুঃসাহসী বলা চলে। প্রথম আলোর শুরু থেকে যে ভাবনাটা আমাদের ছিল, সেটা ছিল খুব পরিষ্কার। এমনভাবে বলা যায় যে প্রথম আলো হবে একটা স্বাধীন এবং দলনিরপেক্ষ কাগজ। যে কোনো অবস্থাতে, যে কোনো পরিস্থিতিতে সত্য বলার চেষ্টা করব। আর একটা দিক ছিল যে প্রথম আলোকে দেশের 1 নম্বর কাগজ হতে হবে। প্রকাশের মাত্র 3.5 বছরের মাথায় প্রথম আলো আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে, নজির গড়ে পেশাজীবী সাংবাদিকতার মাধ্যমে বাণিজ্য সফল হয়ে ওঠার। এটা স্বাধীনভাবে এই পত্রিকা চলবে। তার প্রধান শর্ত হলো যে তার নিজের আয়ে পত্রিকাকে চলতে হবে, তাহলেই এটা কিন্তু সত্যিকার অর্থে একটা স্বাধীন দলনিরপেক্ষ কাগজ হতে পারবে। সেটাই ছিল আমাদের লক্ষ্য। 2009 সাল ছিল প্রথম আলোর জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ। প্রথম আলো .com নামের নিউজ পোর্টালের মধ্য দিয়ে সে বছরই ডিজিটাল মাধ্যমে হলো নতুন আবির্ভাব। আমরা বুঝে গিয়েছিলাম কিছুদিনের মধ্যে যে অনলাইনের দিকে আমাদের জোর দিতে হবে ধীরে ধীরে, এবং সত্যিকার অর্থে সেটা আমরা 2010-11-তে এসে জোর দিলাম যে আমাদের প্রথম আলো অনলাইন, প্রথম আলো .comকে আমাদের পাশাপাশি একইভাবে আমাদেরকে জোর দিয়ে কাজ করতে হবে। শুরু থেকেই দেখেছি যে প্রথম আলো দৈনিক পত্রিকা হওয়া সত্ত্বেও লাইফস্টাইলের ব্যাপারে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। প্রথম আলো অনেক অ্যাক্টিভেশন বা অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। যে এত তরুণ, এত 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 স্কুল কলেজের ছাত্র, এত কিশোর যুবক আসে, তাদের জন্য আমাদের আরেকটু কিছু করার দরকার। তো আমরা একটা মাসিক কিশোর আলো পত্রিকা করা শুরু করলাম। তো আমরা যে কারণে আমরা গণিত অলিম্পিক করলাম, অর্থাৎ ছেলে মেয়েদেরকে গণিত বা বিজ্ঞানের ভীতি থেকে সরিয়ে তাদের উৎসাহিত করা বিজ্ঞানের প্রতি। তো আমরা ভাবলাম তাহলে আমাদের একটা মাসিক একটা বিজ্ঞান পত্রিকা করা দরকার। আমরা বিজ্ঞান চিন্তা করলাম। তো আমরা ত্রৈমাসিক প্রতিচিন্তা করলাম। আমরা পত্রিকার যে দৈনিক খবরাগুলি খবর তথ্য বিশ্লেষণ আলোচনা করি, তার গভীরে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, ইতিহাসের সমস্যাবলী গভীর আলোচনা করা দরকার। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি যে সচেতনভাবে ক্রেতারা তো প্রথম আলোকে পছন্দ করেনি, অবচেতনভাবে প্রথম আলোর প্রভাব আরও গাঢ়। সেই কারণেই আমাদের মনে হয়েছে, বিভিন্ন গবেষণায় আমরা এটার প্রমাণও পেয়েছি, যে প্রথম আলোর কাছ থেকে বাংলাদেশের পাঠক বা ভোক্তার প্রত্যাশা যেটা, সেটার অনেকটাই এরকম যে প্রথম আলো যেন অনেকটা আমাদের ঘরের লোক, এবং নিজের আত্মীয়ের কাছে বা নিজের স্বজনের কাছে আমরা যেমনভাবে একটা জিনিস প্রত্যাশা করতে পারি বা চাইতে পারি, তাদের কাছ থেকে আমরা যেরকম যত্ন আশা করি, তাদের কাছ থেকে আমরা যেরকম মনোযোগ আশা করি, তাদের কাছ থেকে আমরা যেরকম আমাদের নতুন নতুন চাহিদা এবং নতুন নতুন চিন্তার ব্যাপারে এক ধরনের সহমর্মিতা আশা করি, সেটা আমাদের পাঠক এবং ভোক্তারা আশা করেন। এভাবে কিন্তু একের পর এক প্রকাশনা, পত্রিকা, ম্যাগাজিন, জার্নাল, বই আমরা শুরু করলাম। পাশাপাশি আমাদের সেই বড় বড় সামাজিক কাজগুলি কিন্তু চলছে, যেটা ছাত্র, কিশোর, যুবকদের নিয়ে আমরা করি। প্রথম আলো পত্রিকার ভোক্তা ছিল দেশের ভেতরে বসবাসকারীরা। অনলাইন ছাপিয়ে গেল সীমানা, ভোক্তা হয়ে উঠল জাতীয় থেকে আন্তর্জাতিক। মাসে 1,40,00,000 ইউজার আর 24,50,00,000 পেজ ভিউ নিয়ে প্রথম আলো এখন পৃথিবীর শীর্ষতম বাংলা গণমাধ্যম। বিগত 1 দশক, বিগত 5 বছর ধরে প্রথম আলো পত্রিকার পাশাপাশি অনলাইন প্রথম আলো নানা দিক থেকে এটাকে বড় করার, বিস্তৃত করার চেষ্টা আমরা করছি। কিন্তু তাহলে আমাদের অনলাইনের সঙ্গে আমাদের ভালো ছবির স্টোরি,
আমাদের ভিডিও দেওয়া অনলাইনে, আমাদের আরও কিছু যুক্ত করা, এই কাজগুলি কিন্তু আমরা করছি। তো এখন আমাদের প্রথম আলো আমরা বলতে পারি এটা শুধু একটি দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠান নয়, একটা বাংলাদেশের বৃহত্তম মিডিয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগের দিগন্ত থেকে নতুন নতুন দিগন্ত ছোঁয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে প্রথম আলো। বদলে যেতে থাকা সময়ে প্রথম আলো পত্রিকা এখন বিশ্ব পরিসরে বাংলা ভাষার বৃহত্তম গণমাধ্যম।